হুথি আবারও ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং উত্তর পশ্চিম তীর সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপর হামলায় জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি। এটি ইয়াসফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও ইসরায়েলের আশকেলন এলাকায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে হুথি। এই হামলার পরপরই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দুটি রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর ফলাফল পর্যালোচনা করা হচ্ছে। হুথি এক বিবৃতিতে জানিয়েছে তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি ছিল হাইপারসোনিক ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র। এই মারণাস্ত্র দিয়ে আশদোদ শহরের পূর্বে অবস্থিত সোডেট নিচা ঘাঁটিতে আঘাত হানা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে এই ঘাঁটিটি জেরিকো এবং অ্যারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান হিসেবে ব্যবহৃত হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের সমরাস্ত্র তাক করে বসে আছে। তারা কোনোভাবেই ইসরায়েলকে মোটেও ছাড় দিতে প্রস্তুত নয়। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। সেই সাথে ইয়েমেনে চলমান মার্কিন আগ্রাসনের জবাবও দিতে চায় হুথি। গাজার বিরুদ্ধে ইসরায়েলের তীব্র অভিযানের প্রেক্ষাপটে হুথি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ অবরোধ করেছে। এর লক্ষ্য ছিল তাদের প্রতিপক্ষের সামরিক সরবরাহ ব্যাহত করা, সেই সাথে গাজার চলমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করা। হুথি স্পষ্ট জানিয়েছে গাজায় ইসরায়েলের স্থল ও আকাশপথে অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। গাজার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান হামলার প্রতিক্রিয়ায় হুথি লোহিত সাগর এবং এর আশেপাশে ইসরায়েলি, আমেরিকান এবং ব্রিটিশ সংশ্লিষ্ট নৌযানগুলোতে ধারাবাহিক হামলা চালাচ্ছে।